আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো উচ্চ ফলনশীল আজানা ঘাস। তো দেখেন, এই যে এগুলা হচ্ছে আপনাদের আজানা হাইব্রিড ঘাস। এই কাণ্ডগুলা লাল, পাতা সবুজ, হালকা লাল ধরনের। তো দেখেন ঘাসগুলা কিভাবে হয়েছে, যে এরকম যদি লতার মতো আর কি পানিতে পড়ে গেলে সেখান থেকে এরা কাণ্ড নেয়, বের হয় সেখান থেকে সেই ঘাসটা আর কি বেশি হয়, বিস্তৃত লাভ করে। তো এখন শীতকালে অনেক ঘাস হয় না, মরে যায়, ফলন কম হয়। তো এই ঘাসগুলা থেকে দেখেন কীরকম ছোট ছোট কচি বের হয়েছে কাণ্ড। এখান থেকে আরও অনেক বেশি হবে। এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল বের হয়েছে অনেক। তো এই ঘাসগুলা দেখাচ্ছি আমি আরও। এই ঘাসগুলা হচ্ছে এই পাশে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট ঘাস, এগুলা হচ্ছে আপনার হোয়াইট জার্মান। এগুলাও পানিতে ভালো হয়, আবার আজানা ঘাসও পানিতে ভালো হয়। তো হোয়াইট জার্মান একটু চিকন ঘাস, এগুলার ফলন একটু কম আজানা ঘাসের থেকে, কিন্তু তারপরেও গরু ছাগল এই ঘাসগুলো হোয়াইট জার্মান ঘাস একটু বেশি খায়। আর আজানা ঘাসের কাণ্ড হয় অনেক মোটা, এবং এগুলা অল্পতেই অনেক বেশি পোষায় আর কি। এই যে দেখেন কীরকম অল্প পানিতে, হালকা পানিতে এগুলো ঘাসগুলা হচ্ছে। দেখেন ওই পাশে অনেক বেশি হয়ে গেছে, হালে পড়ে যাচ্ছে। তো যাদের এরকম নিচু জমি আছে যেগুলোতে ফসল হয় না বা হালকা পানি জমে থাকে শীতকালেও, সেসব জমিতে এসব লাগাতে পারেন ঘাস, অনেক ভালো হবে আর কি। এই যে সামনে দেখেন কি ব্যাপক পরিমাণে হয়েছে, অনেক কাটা হয়েছে, কাটাকাটি করা হয়েছে, তারপরেও দেখেন অনেক বেশি পরিমাণে এই ঘাসগুলো কি সবুজ। এই শীতের মধ্যে এরকম সবুজ কাণ্ড সহ একদম বিস্তৃতি লাভ করছে। তো এটা আজানা ঘাস বলেই সম্ভব, অন্যান্য ঘাস যেখানে শীতকালে আর কি মারা যাচ্ছে। আর এই ঘাসগুলা দেখেন অপার হওয়া হয়েছে, কাটা হয়েছে, তারপরেও দেখেন সেখান থেকে এরকম আপনাদের যাদের নিচু জমি আছে তারা এই ঘাসগুলো অবশ্যই লাগাতে পারেন। এটা হচ্ছে আপনার লাগানোর পদ্ধতিটা হচ্ছে, এর কাণ্ডগুলা দুইটা গিঁট রেখে প্রায় 8-10 ইঞ্চি মতো রেখে কেটে সেটা পানিতে অথবা শুকনো জায়গায় রাখে হালকা কাত করে বা ফেলে রাখলেও সেখান থেকে ঘাসগুলা হয় আর কি। এই ঘাস, এসব ঘাসের মরণ নাই, খুবই ভালো একটা ঘাস। বর্তমানে গোখাদ্যের দাম যে বেশি, খড় এবং দানাদার, তো তাই এই ঘাসগুলা আমরা প্রতি জমিতে লাগে আমরা হচ্ছে গরুর খাবারের যোগান দিতে পারি। সেক্ষেত্রে আমাদের গরু পালন সহজ হবে এবং খরচ অনেকটা কমে আসবে। এখানে দেখেন যে এই ঘাসগুলা আমি ভাঙতেছি, দেখেন কত সুন্দর, এর হচ্ছে রসালো একদম ডগা। তো এই যে আমি ভাঙলাম, এর ডগাগুলো খুব কতটা রসালো। তো গরু অনেক পছন্দ করে, ছাগলেও খায় এই ঘাসগুলা। তো এই ঘাসের গুণগত বৈশিষ্ট্য খুবই ভালো, এটা জানার জন্যই আজকে এই ভিডিওটা করা। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে যে গরু এই ঘাসটা কেমন খায়, চলেন আমি দেখাচ্ছি। তো এই যে দেখেন ঘাস দেখে লাফালাফি শুরু করছে, তো আজানা ঘাস কেমন খায় যে দেখেন, মানে খুবই পছন্দের একটা ঘাস। তো তা দেখলেই গরু একদম অবস্থা খারাপ, পুরাটাই মুখে নিয়ে নিচ্ছে। তো এই হচ্ছে আপনাদের আজানা ঘাস সম্পর্কে এই জানানোর জন্যই ভিডিওটা করলাম। আচ্ছা, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।